চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী পদের প্রশ্নের সমাধান দেখব। আর প্রশ্নটা কেমন হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরীক্ষার প্রশ্ন কেমন হয় সে সম্পর্কে আপনারা একটা ফুল ধারণা পাবেন। এই পরীক্ষাটি হচ্ছে 15/3/2025-এ। পরীক্ষাটি হয়েছে 15/3/2025-এ পরীক্ষা রয়েছে। এটা হচ্ছে পূর্ণমান ছিল 90, সময় ছিল 90 মিনিট। প্রথম যে প্রশ্নটা ছিল, নিম্নোক্ত বিষয়ের একটি অনুচ্ছেদ লিখুন। এটা হচ্ছে বায়ু দূষণ ও বাংলাদেশের প্রস্তুতি। এটা ছিল একটা। তারপর হচ্ছে বাঙালি সংস্কৃতির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা। গণমাধ্যম কি ভূমিকা রাখে সে সম্পর্কে একটা অনুচ্ছেদ ছিল। এবার তারপরে যদি আসি, বাক্যগুলো শুদ্ধ করে লিখুন। এখানে ছিল বাক্যগুলো শুদ্ধ, যে কোনো 5টি ছিল। স্বাস্থ্য সকল সুখের মূল, এটা স্বাস্থ্যই সকল সুখের মূল হবে। মূল বানানটা দুর্গুকার হবে। সে ভীষণ স্বার্থপর, ভীষণের দন্তন্য হবে না, মূর্ধন্য হবে। মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন, এখানে হচ্ছে সভা কক্ষে প্রবেশ করলেন। তারপর হচ্ছে মাতাহীন হয় না, এটা হচ্ছে মাতৃহীন। আর দুর্দিনে, এটা হচ্ছে দুর্গুকার হয় না, উৎসুকার হয়। দুর্দিনে কেউ বন্ধু হয় না। আধুনিক চেতনাই এই কবির বৈশিষ্ট্যতা। এই বৈশিষ্ট্যতা কখনো হয় না, এটা বাহুল্য, এটা বৈশিষ্ট্য হয়। ওকে। এবার অর্থ অর্থ লিখতে বলছে, বাগধারাগুলোর অর্থ লিখতে বলছে। সেটা হচ্ছে, সাক্ষী গোপাল হচ্ছে নিষ্ক্রিয় দর্শক, উজানের কই সহজলভ্য, উজানের কই। ঘাটের মরা হচ্ছে অতি বৃদ্ধ, আর ডুমুরের ফুল একটা বিরল বস্তু। আর দাও মারা মানে হচ্ছে মোটা অঙ্ক লাভ করা। আর মেও ধরা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া। মেও ধরা মানে হচ্ছে আমাদের হচ্ছে দায়িত্ব নেওয়া। ওকে। তারপরে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে যে, এটা একটা, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট এ প্লেস ইউ ভিজিটেড রিসেন্টলি ডিউরিং ইউর হলিডেজ। মানে হচ্ছে আপনি কোথাও ঘুরতে গেছেন সম্প্রতি, সে বিষয়ে একটা পত্র লিখতে বলছে আপনার বন্ধুকে। এখানে একটা ফরম্যাট আমি দিয়েছি, আপনারা এরকম করে লিখবেন। তারপরে এসেছে ট্রান্সলেশন, এসেছে মানুষ ও পরিবেশ একে অন্যের উপর নির্ভরশীল। এখানে হচ্ছে মানুষ ও পরিবেশ, হিউম্যান অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, মানে অন্যের উপর নির্ভরশীল মানে হচ্ছে স্বাধীন। ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টারডিপেন্ডেন্ট মানে একে অন্যের উপর নির্ভরশীল। মানব জীবনের গঠন ও বিকাশের জন্য পরিবেশের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। পরিবেশের প্রভাব, দ্য এনভায়রনমেন্ট হ্যাজ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট অন দ্য ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান লাইফ। খুব সুন্দর করে ভেঙে ভেঙে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে, এ বিউটিফুল অ্যান্ড এ পিসফুল এনভায়রনমেন্ট ইজ ফান্ডামেন্টাল প্রিরিকুইজিট ফর হেলদি লিভিং। তারপর হচ্ছে, হাউএভার ডিউ টু আনপ্ল্যানেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দ্য এনভায়রনমেন্ট ইজ বিং continuously polluted. In such a situation, it is essential to take integrated measures to prevent environment pollution. ওকে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে, মেক সেন্টেন্স উইথ এনি 5 অফ দ্য ফলোইংস। যে কোনো 5টি থেকে শব্দের বাক্য তৈরি করতে বলছে। অ্যাট লিস্ট মানে অন্তত, অ্যাট লিস্ট 100 বয়েজ উইল কাম টু দ্য স্কুল টুডে। ইন এ ফিক্স মানে উভয় সংকটে পড়া। হি ইজ ইন এ ফিক্স অ্যান্ড ডাজ নট নো হোয়াট টু ডু। স্ট্রম ইন এ কাপ অফ টি। টি স্ট্রম ইন এ টি কাপ মানে ছোটখাটো বিষয়ে চরম উত্তেজনা। ইউ হ্যাভ রেজ এ স্ট্রম ইন এ টি কাপ ওভার হিজ পিটি লস। তারপর ইন নো টাইম মানে অবিলম্বে। দ্য কিডস এট দেয়ার ডিনার ইন নো টাইম। তারপরে আসতে হচ্ছে, ক্যারি দ্য ডে জয়লাভ করা। বলছে, হার অ্যাপেল টু দ্য কমন সেন্স ওয়াজ হোয়াট ফাইনালি ক্যারিড দ্য ডে। অফকোর্স অবশ্যই। অফকোর্স দেয়ার ওয়ার লট অফ আদার ইন্টারেস্টিং থিংস অ্যাট দ্য এক্সিবিশন। ওকে। তারপরে যে প্রশ্নটা এসেছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন। ক, যেটা হচ্ছে প্রথম, কয়েকটি কাজ 15 দিনে, খ একটি কাজ 20 দিনে এবং গ একটি কাজ 12 দিনে। তাহলে কত দিনে একত্রে কাজটা করবে তিনজন? তাহলে ক, একদিনে করে হচ্ছে যে কত, ক হচ্ছে একটি কাজ করে 15 দিনে, 15 দিনে করে এক অংশ, তাহলে একদিনে করে 1/15 অংশ, 20 দিনে করে এক অংশ, একদিনে করে 1/20 অংশ, এরকম করে তিনটা। তাহলে তিনজন একত্রে করে 1/15, 1/20, 1/12, এটাকে করলে 1/5। তাহলে 1/5 অংশ করে একদিনে, এক অংশ করে 5 দিনে। আর এটা হচ্ছে সমাধান করলে অঙ্কটা হয়ে যাবে। এখানে একটা বৃত্তের এসেছে, এটা আপনারা দেখবেন। তারপরে যদি বলি, নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিন। বাংলাদেশ সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? এটি কবে থেকে চালু হয়? স্বাধীনতা পুরস্কার 1977 সাল থেকে চালু হয়। তারপরে যদি বলি, অভ্র কিবোর্ডের তৈরি করেন কে? এটা হচ্ছে মেহেদী হাসান। এরাটা হচ্ছে উন্নত জাতের ধান, এটা বিসিএস পরীক্ষা এসেছিল। কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। আর ডাব্লিউএফপি এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম,
এর সদর দপ্তর রোম বা ইতালি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সর্বোচ্চ রান সংগ্রহ রাচিন রবীন্দ্র। ঠিক আছে, তারপর হচ্ছে ডুরান্ড লাইন কোন দুই দেশের সীমানা নির্ধারণ করেছে? পাকিস্তান ও আফগানিস্তান। এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি? মালদ্বীপ। আর কম্পিউটার ফায়ারওয়াল বলতে কি বোঝায়? নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থা। ই কমার্স বলতে কি বোঝায়? ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয়। এই যে প্রশ্নগুলো আমি যেগুলো বললাম, এই প্রশ্নগুলো আপনার হচ্ছে যে সুপ্রিম কোর্টের পরীক্ষায় এসেছিল। এগুলো কিন্তু কমন প্রশ্ন, আপনাদের জানা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় আসে, ওই প্রশ্নগুলোই কিন্তু এসেছে। কাজেই আমি মনে করি যে আপনারা এই প্রশ্নগুলো বারবার রিভাইজ দেন, এই প্রশ্ন ধারণা নেন। সুপ্রিম কোর্টে যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই এই প্রশ্নটা দেখে যাবেন। তাহলে আমি মনে করি যে আপনারা সুপ্রিম কোর্টের পরীক্ষার একটা ধারণা পেয়ে যাবেন এবং পরীক্ষাগুলোতে ভালো করবেন। আর আমি আবারও বলি, যে পরীক্ষাগুলোতে রিটেন হয়, আমি রিটেনের জব সলিউশন লিখছি, যে পরীক্ষাগুলোতে রিটেন হয় সেগুলো হচ্ছে আপনারা অবশ্যই প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করবেন। প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করলে 70-এর মধ্যে, যদি 70 পরীক্ষা হয় 65 প্লাস, 90 পরীক্ষা হলে 85 কিংবা 80 প্লাস আপনি পাবেন। একেবারে অঙ্ক সহ, মানে গণিত সহ কমন আসবে। আমি একটা 100% গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি। তো আমার চাকরি প্রার্থী ভাই বোন, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।